যে কোনো কর্মের ফল হয়। যে ফল আপনি চান না, যে ফল আপনার কাছে অশুভ, যে ফল আপনার কাছে তিক্ত, জানবেন তার যে মা, তার মানে যে কর্ম, সেটা পাপ আপনার জন্যে। অপরের জন্য এটা নাও হতে পারে। কিরকম? যুদ্ধভূমিতে একজন সৈনিক অনেক লোকে মারে, তাতে তার কোনো দোষ হয় না, কোনো দোষ হয় না, কারণ তাতে কোনো পাপ বোধ হয় না। অনেক সময় হয়, হয় না তা না, অনেক সময় পাপ বোধ হয়, অনেক সময় পাপ বোধ হয় না। অনেক সময় ওরা, যেমন দেখুন, আপনি যদি কোনো ভালো, যারা আমাদের ইন্ডিয়ান আর্মিতে, ইন্ডিয়ান নেভিতে ছিলেন, ওরা অনেক সময় অনেকে মেরেছে, বোমা মেরেছে, করেছে, তাদের কোনো অপরাধ বোধ নেই। তা আপনি বললেন কেন ক্রিমিনালদেরও তো হয় না? বিরাট লম্বা বিষয়, আমরা খুব সহজে বলছি। এনাদের জীবনে দেখবেন সহজে কোনো সেরকম দুঃখ কষ্ট আসেও না। কিন্তু আমাদের মতো যারা সাধারণ লোক, আমাদের জীবনে সবসময় দুঃখ কষ্ট লেগেই আছে। কিরকম? আজকে এই রোগ, কালকে এই শোক, পরশু বলবেন আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না, তারপরের দিন বলবেন ঘুমোতে গেলে দুঃস্বপ্ন দেখি, তারপরের দিন বলবেন কেমন আমার মনে ভয় 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 ঢুকে আছে, কখন বলবে এই কি হয়, আমি না তেতে যাই, রেগে যাই। এগুলো কেন হয়? একজন বাচ্চা, একজন বাচ্চা, সে যদি এসে বলে, মা, 4-5 বছরের বাচ্চা, আমি এখন প্রচন্ড রেগে আছি, তো আপনি হাসবেন শুনে। কিন্তু আপনার বন্ধু এসে যদি ওরকম বলে, তাতেও হাসবেন, কিন্তু বুঝবেন কিছু একটা গোলমাল আছে। আর যে মানুষ সবসময় রেগে যায়, বুঝতে কিছু একটা তার গোলমাল আছে। 100 কথার 1000 কথার এক কথা। যে যেই ফলগুলি আপনার মনকে অশান্ত করে দেয়, বুঝতে হয় এগুলো পাপ কর্মের ফল।